Hello friends, how are you all? Welcome to the first video of this channel Alpha Male. যেমনটা তোমরা থাম্বনেল থেকে জানতে পেরেই গেছো, আজকের ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো কিভাবে আননেসেসারি ওয়েট গেইনের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে, কিভাবে ইজিলি ওয়েট লস করা যায়। জানবো এই ব্যাপারে সবকিছু এবং ফিরে আসছি এই ইন্ট্রো ভিডিওটির পরে। তো বন্ধুরা, আজকের দিনে কিন্তু খুব কমন একটা প্রবলেম হচ্ছে আননেসেসারি ওয়েট গেইন, মোটা হয়ে যাওয়া। এই প্রবলেমটা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই রয়েছে, এমনকি প্রত্যেকের ফ্যামিলিতে আজকে কিন্তু এই ধরনের ওবেসিটি রিলেটেড প্রবলেম দেখা যাচ্ছে। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো কি রিজনে এই ধরনের ওয়েট গেইন হয়ে থাকে এবং তার প্রতিকার কি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা আমরা কমিট করেছিলাম যে এই চ্যানেলে আমরা টোটালি সায়েন্টিফিক ডিসকাশন করব, তো ফার্স্টে জেনে নিই এই মোটা হয়ে যাওয়া, ওয়েট গেইন করা, এগুলো কিভাবে বিজ্ঞান ব্যক্ত করে। তো ফার্স্টেই জানাবো WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খুব ক্লিয়ারলি একটা প্যারামিটারের উপর ভিত্তি করে কিন্তু এই ওয়েট গেইনকে চিহ্নিত করেছে। রাইট, তোমরা ঠিক গেস করেছো, দ্যাট ইজ BMI, বডি মাস ইন্ডেক্স। এই বডি মাস ইন্ডেক্সের স্কেল অনুযায়ী যখনই সেই বডি মাস ইন্ডেক্সের নাম্বারটা 30 পার করে যায়, সেইটা কিন্তু ভীষণ ভীষণ ডেঞ্জারাস। তো অ্যাজ পার WHO যদি BMI হয় 18.5 এর থেকে কম, ইন দ্যাট কেস এটাকে আন্ডারওয়েট ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। 18.5 to 24.9 ইজ আ হেলদি বডি ওয়েট স্টেজ। 25 to 29.9 কে ওভারওয়েট বলা হয়েছে, যদিও এর একটা ব্যতিক্রম রয়েছে। অ্যান্ড স্পেসিফিক্যালি মোর দ্যান 30 যে BMI রেঞ্জ, সেটা কমপ্লিটলি ওবেসিটি ক্যাটাগরির মধ্যে পড়ে। বাট এইবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই BMIটা কিভাবে জানা যেতে পারে? নো টেনশন, আমি রয়েছি এই ব্যাপারটা তোমাদেরকে একবার ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য। তো BMI বার করাটা আসলে খুব সহজ একটি টাস্ক। এর জন্য আপনাকে নিতে হবে আপনার ওয়েট ইন কিলোগ্রাম এবং সেটিকে ডিভাইড করতে হবে আপনার হাইট ইন মিটারের স্কোয়ার দিয়ে। তো আমি যদি আমার ওয়েট কারেন্টলি ধরি 88 কেজিস এবং আমার হাইট 180 সেন্টিমিটার, অর্থাৎ 1.80 মিটার, তার স্কোয়ার আমাকে নিতে হবে। হিসেবটা দাঁড়াবে 88 ডিভাইডেড বাই 3.24, যেটার ভ্যালু দাঁড়ায় 27.17। তাহলে আপনারা দেখলেন কত সহজে আমি আমার BMI নিমেষের মধ্যে বার করে নিলাম। তো এই বডি মাস ইন্ডেক্সের ব্যাপারে একটা ছোট্ট জিনিস জানিয়ে দেওয়া উচিত। যারা বহুদিন যাবত ওয়ার্কআউট করছো এবং তোমরা ফিল করো বাকি 5 জনের থেকে তোমার মাসেল অনেক বেশি ম্যাচিওরড হয়ে গেছে এবং একটা মাসকুলার ফিজিক তোমরা মেনটেন করছো, সেই ক্ষেত্রে কিন্তু BMI সাম অফ দ্য কেসে 25-এর পরে গেলেও তুমি কোনো রকমের ডেঞ্জার জোনে নেই, যতক্ষণ না অবধি তোমার ফ্যাট পার্সেন্টেজ আননেসেসারি বেড়ে না গেছে। এই জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে। কিন্তু আজকের ভিডিওতে আমরা মেনলি ফোকাস করছি সেই ধরনের মানুষদেরকে নিয়ে যাদের কিন্তু BMI মোর দেন 30 এবং অ্যাজ পার WHO দে আর দ্য ভেরি মাচ ক্রিটিক্যাল পেশেন্ট, যাদের ওভারওয়েটটা এখন ওবিস তকমা পেয়ে গেছে। তো এই ওবেসিটির অনেক রকমের হেলথ ইস্যুস রয়েছে। এই ওবেসিটি কিন্তু নিজে একা আসে না, এর সাথে আরো 10টা রোগকে ডেকে আনতে পারে। তো কোন কোন রোগগুলো একবার জেনে নিই। প্রথমেই আসে ভেরিয়াস টাইপ অফ হার্ট ডিজিজেস, তারপর হাই ব্লাড প্রেশার, এরপর আসে ডায়াবেটিস, আফটার দ্যাট অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটি কিন্তু আজকের দিনে ভীষণ কমন। এরপর আসে ইনফার্টিলিটি অ্যান্ড লাস্টলি সার্টেন টাইপ অফ ক্যান্সার্স। মেজরলি এই ডিজিজেসগুলো ছাড়াও কিন্তু আরও কিছু প্রবলেমস হয়ে থাকে ডিউ টু ওবেসিটি। তাই জন্য অলরেডি তোমরা বুঝতেই পারছো যে কেন এই ওবেসিটিকে ইনিশিয়াল স্টেজেই কাউন্টার করে দেওয়া খুব বুদ্ধিমানের কাজ। কারণ আমরা কখনোই চাইবো না আমরা নিজেরা অথবা আমাদের কোনো আত্মীয় পরিজনেরা এই ধরনের ডিজিজগুলোর শিকার হোক। তাই জন্য আজকের ভিডিওতে সবার ফার্স্ট আমরা জানবো ওবেসিটি হচ্ছে কেন। তো বন্ধুরা, প্রাইমারিলি ওবেসিটি হওয়ার দুটো মেন কারণ রয়েছে। ফার্স্ট কারণটা হচ্ছে কোন রকমের ডিজিজ অর মেডিকেল কন্ডিশন রিলেটেড কারণ। মেডিকেল কমপ্লিকেশন রিলেটেড ওয়েট গেইনের প্রথম যেটা কারণ সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, যেটাকে আমরা কমন বাংলায় বলে থাকি যে ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন। এইটুকু তোমাদেরকে মাথায়। এছাড়া কুশিং সিনড্রোম আরো একটা কারণ, যেটা কর্টিসল লেভেল বেড়ে গেলে হতে পারে। এছাড়াও কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে, যেমন প্রেডার উইলি সিনড্রোম, এটাও দেখা গেছে ওয়েট গেইন হয়ে যাওয়ার একটা কারণ বটে।
এছাড়া আরেক রকমের রিজনেও ওয়েট গেইন হয়ে থাকে। সাপোজ মনে করুন কোনো পেশেন্টের আর্থারাইটিস হয়েছে এবং তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বড্ড বেশি লিমিটেড হয়ে গেল, তাহলে কিন্তু আর্থারাইটিস ডিরেক্ট না হলেও ইনডিরেক্ট ভাবে সেই পেশেন্টটার ওয়েট গেইন বাড়িয়ে দেবে, যেহেতু তার ক্যালোরি বার্নিংটা অনেক কমে গেছে। এছাড়াও আরেক রকমের রিজন থাকে মেডিকেল কমপ্লিকেশন রিলেটেড, যেখান থেকে ওয়েট গেইন হয়ে থাকে। সেটা হচ্ছে কিছু ওষুধের সাইড এফেক্ট। মনে করুন কোনো পেশেন্ট স্টেরয়েডের কোনো ওষুধ নিয়েছে, সেখান থেকে হতে পারে। অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ যারা ইউজ করেছে কোনো না কোনো সময়, সেই ক্ষেত্রে হতে পারে। অ্যান্টি সাইকোটিক ড্রাগ থেকেও কিছু ক্ষেত্রে ওয়েট গেইন দেখা গেছে। এছাড়া যেটা হচ্ছে ডায়াবেটিসের ওষুধ থেকে অনেক সময় পার্শিয়ালি ওয়েট গেইন হয়ে থাকে। তো এই ধরনের প্রবলেমে যাদের ওয়েট গেইন হয়েছে তাদের ক্ষেত্রে একটাই রাস্তা, সবার ফার্স্ট নিজের ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে গিয়ে যোগাযোগ করুন এবং প্রপার ট্রিটমেন্টের মধ্যে থাকুন, যাতে কিনা এই ধরনের ওয়েট গেইন আপনাকে বাজেভাবে ওবিজ অথবা ওবিসিটির মরবিড স্টেজে না পুশ করে দেয়। ওকে, কিন্তু আজকের ভিডিওতে আমরা মেনলি কথা বলবো যেটা সেকেন্ড রিজন ওবিসিটির। কি সেটা? নাথিং বাট ব্যাড লাইফস্টাইল। ঠিক বন্ধুরা, তো এই ব্যাড লাইফস্টাইলের মধ্যে অনেকগুলো ভাগাভাগি রয়েছে। যে জিনিসটাকে তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আজকের দিনের যে লাইফস্টাইলটা সেটা বড্ড বেশি মানুষের ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাক্টিভিটি লেভেল ভীষণ লো আর ডায়েটটা ভীষণ বাজে। এই দুটোর মিশ্রণে কিন্তু র্যাপিড ওয়েট গেইন দেখা যাচ্ছে। মোস্ট অফ দ্য কেসে ফাস্ট ফুডের অতিরিক্ত কনজাম্পশন কিন্তু ওয়েট গেইনের একটা মূল কারণ। আজকের দিনে বাড়ির খাওয়া দাওয়া কমিয়ে রাস্তায়, রেস্টুরেন্টে এবং বাইরের তেলে ভাজা খাবার দাবার মানুষ প্রচন্ড পরিমাণে খায় এবং সেটা কিন্তু ওয়েট গেইন হওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। আপনারা একটু খেয়াল করে দেখুন, অনেক সময় কার্যসূত্রে এরকম কি হয় না যে হয়তো আপনাকে বাইরে যে কোনো তেলে ভাজা জাতীয় খাবার দাবার খেয়ে নিতে হলো, আপনি হয়তো আপনার পেট ভরিয়ে ফেললেন, বাট সেটা কখনোই একটা হেলদি ফুড সোর্স লাইক ফ্রুটস, ভেজিটেবলস অর হোমমেড ফুড থেকে কিন্তু এলো না। তাহলে এই আনহেলদি খাবারের ইনটেকটা কিন্তু আপনার রেজাল্টটাও যেটা দেবে সেটাও আনহেলদি হবে। এর পরবর্তী একটা বিগেস্ট রিজন সেটা হচ্ছে লিকুইড ক্যালোরির কনজাম্পশন। আজকের দিনে সত্যি বলতে বন্ধুরা, লিকুইড ক্যালোরির কনজাম্পশনটা অতিরিক্ত বেড়ে গেছে। ম্যাক্সিমাম টাইমে মানুষের জল তেষ্টা পেলো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল, গরম লাগলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল। বাট কখনো ভেবে দেখেছেন এই কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে কি কি নেগেটিভ এফেক্ট আপনার বডির ওপর পড়তে পারে? কারণ আপনারা অবাক হয়ে যাবেন এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কখনো সুগারের মাত্রাটা দেখলে। এছাড়াও অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে পান করাও কিন্তু মোটা হয়ে যাওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু কারণগুলো জেনে গেলাম যে মেনলি মেজর কি কি রিজনে এই ওবেসিটি হতে পারে। তাহলে এবার আমাদের ফোকাস সব থেকে ইম্পর্টেন্ট জায়গায়, রাইট? কিভাবে আমরা এটাকে কাউন্টার করব, কিভাবে আমরা ওজনটা লস করব। তো খুব সহজ একটা হিসেব সবার ফার্স্টে আপনাদেরকে বলি। যে লাইফস্টাইল আপনার ওজনটাকে এই হারে বাড়িয়ে দিয়েছে, আনটিল অ্যান্ড আনলেস আপনি সেই বাজে লাইফস্টাইলটাকে একটা ভালো লাইফস্টাইলের দিকে রিভার্স করছেন, ততক্ষণ কিন্তু আপনি ওয়েট লসের কোনো রকম চিহ্ন আপনার বডিতে দেখবেন না। অ্যান্ড ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এবার প্রশ্ন স্বভাবতই আসে যে আমরা আমাদের ব্যাড লাইফস্টাইলটাকে গুড লাইফস্টাইলে কিভাবে কনভার্ট করব, এবং সেখানে নাম্বার ওয়ান যে জিনিসটা আসে দ্যাট ইজ এক্সারসাইজ। ইয়েস বন্ধুরা, তো সবার ফার্স্টে আমি আপনাদেরকে বলি দু ধরনের এক্সারসাইজ এই ওয়েট লসের ক্ষেত্রে প্রচন্ড দরকারি। নাম্বার ওয়ান ইজ কার্ডিও, যেটা আপনার ক্যালোরির খরচা বাড়িয়ে দেবে, অর্থাৎ আপনি বেশি ক্যালোরি বার্ন করতে পারবেন। সেকেন্ডলি, যেটা আপনার হার্ট হেলথকে অবশ্যই প্রভাবিত করবে, আপনার হার্ট হেলথ আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করবে। আর সেকেন্ড কাইন্ড অফ এক্সারসাইজ হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং অর স্ট্রেংথ ট্রেনিং, যেটা আপনার বডির মাসেলকে মজবুত করবে এবং আপনার বডির রিকম্পোজিশনে হেল্প করবে। অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রেও আপনাকে মাথায় রাখতে হবে সেই মোস্ট অফ দ্য ওয়েট লসটা যাতে ফ্যাট গলিয়ে আসে এবং আপনি যাতে আপনার মাসেলগুলোকে রিটেন করতে পারেন, যাতে কিনা আপনাকে দেখতেও ভালো লাগে এবং আপনি ভেতর থেকে হেলদি থাকেন। তাহলে এক্সারসাইজ কিন্তু আমাদের গুড লাইফস্টাইলকে জীবনে ইমপ্লিমেন্ট করার ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ে। সেকেন্ডলি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, দ্যাট ইজ ফলোইং আ গুড ডায়েট প্ল্যান। এটা শুনেই আপনারা অনেকে বলবেন তাহলে ডায়েট করতে হবে, আমরা কিচ্ছু মনের পছন্দ মতন খেতে পারবো না, বাইরে যেতে পারবো না, খেতে পারবো না, রেস্টুরেন্টে যাবো না। না, খুব মন দিয়ে শুনুন, খুব বুদ্ধিমত্তার সাথে কিন্তু এই ডায়েট প্ল্যানটাকে আপনারা জীবনে ফলো করতে পারেন।
তো এবার এই ব্যাপারটাকে একটু ডিটেলসে আমাদের বুঝতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নিজের মেনটেনেন্স ক্যালোরিটাকে জানা। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আপনি কি আপনার মেনটেনেন্স ক্যালোরি জানেন, 90% ক্ষেত্রে উত্তরটা আসবে না, জানি না। অ্যান্ড এখানেই আসল সমস্যা। তো সবার ফার্স্ট চলুন জেনে নিই কিভাবে নিজের মেনটেনেন্স ক্যালোরিটা আমরা জানতে পারবো। তো বন্ধুরা, মেনটেনেন্স ক্যালোরি বার করা খুব ইজি একটা প্রসেস। আপনাকে জাস্ট গুগলে গিয়ে টাইপ করতে হবে ক্যালোরি ক্যালকুলেটর। করলে আপনার সামনে মাল্টিপল লিঙ্কস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনি যাবেন হচ্ছে ক্যালোরি ক্যালকুলেটরের এই লিঙ্কটিতে, যেটা calculator.net সাইটে আপনি পাবেন। এখানটাতে যাবেন, গেলে আপনি দেখবেন আপনার সামনে এরকম ক্যালোরি ক্যালকুলেটরের একটা পেজ খুলে যাবে। আমি এক এক করে এখানে আমার নিজের ক্রেডেনশিয়ালগুলোকে পুট করে দিচ্ছি। এইভাবে যখন আপনি আপনার নিজের ডিটেলসগুলোকে পুট করে দেবেন, তারপরে আপনাকে ক্যালকুলেট বাটনটার উপর ক্লিক করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যেই না আমি ক্লিক করলাম, আমাকে এখানে আমার মেনটেনেন্স ক্যালোরি 3203 শো করে দিল। তো প্রসেসটা ভীষণই সহজ, আপনারাও আপনাদের মেনটেনেন্স ক্যালোরি এইভাবে বার করে নিতে পারেন। তো এবার প্রশ্ন, মেনটেনেন্স ক্যালোরিটা জেনে হবেটা কি? না, মেনটেনেন্স ক্যালোরি জেনে আপনার এটাই বোঝার আছে যে মেনটেনেন্সের যে ক্যালোরিটা আপনি পেলেন, আপনাকে ওয়েট লস করতে গেলে নিয়মিত বেসিসে তার থেকে অ্যাটলিস্ট 500 ক্যালোরির ডেফিসিটে একটা ডায়েট প্ল্যান বানাতে হবে। তো একদম একটা এক্সাম্পল দিই, মনে করুন আপনার মেনটেনেন্স ক্যালোরি 2500, তাহলে আপনার ডায়েট প্ল্যান কিন্তু কখনোই 2000কে ক্রস করে ওপরে উঠবে না, রাইট? এভাবে যদি ক্যালোরিকে খেয়াল রেখে আপনারা একটা প্রপার ডায়েট প্ল্যান বানাতে পারেন, 100% আপনারা উপকৃত হবেন, অ্যান্ড দ্যাট ইজ মাই গ্যারান্টি। এই যে আপনি আপনার ডেফিসিটে পাওয়া ক্যালোরির হিসেবটা পেলেন, আপনাকে খুব বুদ্ধিমত্তার সাথে কিছু চয়েসেস অফ ফুড এর মধ্যে ইনক্লুড করতে হবে, এবং কিছু কিছু জিনিস এখান থেকে সম্পূর্ণভাবে এক্সক্লুড করে দিতে হবে। তো কিপিং ইট ভেরি সিম্পল, আপনি যদি আজকে মাংস ভালো খান, আপনি যদি মাছ ভালো খান, আমি কখনোই বলবো না যে আপনি সেটাকে খাওয়া ছেড়ে দিন, কিন্তু একটু বুদ্ধি অ্যাপ্লাই করলেই কিন্তু সেই খাবারগুলো থেকে যে ব্যাড ক্যালোরি আপনার বডিতে ঢুকছে, সেটাকে আপনি একটা হেলদি ক্যালোরির হিসেব বানিয়ে নিতে পারেন। কিভাবে? আপনার ইচ্ছে হলো KFC-তে গিয়ে ফ্রাইড চিকেন খাবে, আমি আপনাকে চিকেন খেতে বারণ করছি না, বাট আজকে যদি সেই চিকেনটাই আপনি এনি কাইন্ড অফ বয়েলড ওয়েতে খেতে পারেন, আপনি যদি সেই চিকেনেরই স্যুপ বানিয়ে খেতে পারেন, সেটা কিন্তু 100% আপনাকে উপকার দেবে। অর্থাৎ প্রিয় ফুডগুলোকেই জাস্ট একটু ডিপ ফ্রাইয়ের অপশন থেকে সরে আমরা যদি বয়েলড বেকড এই দিকে ঘোরাতে পারি, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা উপকৃত হতে পারি। নেক্সট, আমরা যে আমাদের নির্দিষ্ট একটা ক্যালোরির সীমার মধ্যে থেকে নিজেদের ডায়েটটা বানাবো, এই ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত প্রোটিন থাকাটা একান্ত গুরুত্বপূর্ণ। নাও কোশ্চেন, পর্যাপ্ত প্রোটিন বলতে কতটা প্রোটিন? আমি খুব সহজভাবে বলি, যদি আপনি সদ্য শুরু করছেন এরকম ধরনের ব্যাপার, ইন দ্যাট কেস বেয়ার মিনিমাম অ্যাটলিস্ট 1 গ্রাম প্রোটিন পার কেজি অফ বডি ওয়েট ভীষণ দরকার। আপনি যদি একজন 90 কিলোর মানুষ হন, তাহলে দিনে 90 গ্রাম প্রোটিন অন্তত পক্ষে আপনাকে ইনটেক করতেই হবে। আর যদি আপনি এক্সারসাইজ করছেন অথবা আপনি একজন ট্রেন্ড অ্যাথলিট, সেই ক্ষেত্রে এই প্রোটিনের পরিমাণটা কিন্তু 2 গ্রাম অব্দি গেলেও তাতে কোনো ধরনের ক্ষতি কিচ্ছু দেখা যায় না, যদি আপনি সেটাকে একটা হেলদিয়ার ওয়েতে ইনটেক করেন। এরপর সবার ফার্স্ট আমরা কি বর্জন করেছিলাম? ফ্রাইড ফুড। এরপর আমাদের আরো দুটো জিনিসকে খুব তাড়াতাড়ি বর্জন করতে হবে, মিষ্টি অথবা সুগার। ইয়েস, এটা আর একটা খুব খারাপ কারণ যার জন্য আপনি মোটা হয়ে যাচ্ছেন। তাই জন্য এনি কাইন্ড অফ সুগার রিচ ফুড যতটা সম্ভব নিজের ডায়েট থেকে সরিয়ে দিন। এরপর আরো একটা জিনিস আপনাকে এক্সক্লুড করতে হবে, সেটা হচ্ছে লিকুইড ক্যালোরির কনজাম্পশন। ইয়েস, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, এনিথিং শুড নট বি ইন ইয়োর ডায়েট প্ল্যান। এরপর আমি যে টপিকটাতে আসবো সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। একটা জিনিস আপনাকে অবশ্যই আপনার জীবনের পার্ট বানাতে হবে, জানেন কি? স্লিপ। একটা গুড কোয়ালিটির 6 to 7 আওয়ার্স মিনিমাম, ইফ পসিবল 8 আওয়ার্সের রাত্রির বেলার ঘুম। বাট আপনারা অবাক হচ্ছেন, এই শুনেছিলাম বেশি ঘুমোলে তো মোটা হয়ে যাব। না, আমি আপনাদের বলি, রাত্রিরের ঘুম আপনার যত সাউন্ড হবে, আপনার বডির হরমোনাল ব্যালেন্স কিন্তু তত ভালো হবে। আমি অলরেডি ভিডিওতে একবার বলে এসেছি কুশিং সিনড্রোমের কথা, যেটা কর্টিসল লেভেল বেড়ে গেলে হয়ে থাকে। বাট একবার জেনে নিই এই প্রবলেমটা কি। যখনই আপনার ঘুম ভালো হবে না, আপনার বডিতে কর্টিসল লেভেল বাড়তে শুরু করে রাত্রির বেলায়।
এর ফলে আপনি একখানা অদ্ভুত ধরনের হাঙ্গার ফিল করতে পারেন, যার জন্য আপনি যে কোনো ধরনের খারাপ কিছু ক্যালোরির ইনটেক না চাইতেও করে ফেলবেন। এই ধরনের প্রবলেমকে দূরে সরিয়ে রাখতে সবার ফার্স্ট আপনাকে একটা প্রপার ঘুমের হ্যাবিট বানাতে হবে, নইলে কিন্তু আপনি আপনার ফ্যাট লসের জার্নিতে সম্পূর্ণভাবে সুফল নাও পেতে পারেন। এরপর এই ঘুমের সাথে যুক্তই আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনাকে একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। আজকের দিনে আমরা কিন্তু অলমোস্ট সবাই এই স্ট্রেসের শিকার হয়ে থাকি, বাট আপনাকে চেষ্টা করতে হবে কম স্ট্রেস নিতে। আপনাকে চেষ্টা করতে হবে পজিটিভ মাইন্ড অফ অ্যাপ্রোচ সবসময় বজায় রাখতে এবং পজিটিভ থাকতে। তাহলে কিন্তু আপনি স্ট্রেস থেকে দূরে থাকতে পারবেন এবং স্ট্রেস জনিত সমস্যাগুলোকে এলিমিনেট করে আপনার ফ্যাট লসের জার্নিকে আরো ফাস্ট করতে পারবেন। তো মোটামুটি এগুলোই কিন্তু ওভারঅল কিছু ওয়ে আউট ছিল, যেগুলোকে ইনকর্পোরেট করলে আমরা আমাদের ফ্যাট লসের জার্নিতে খুব ফাস্ট রেজাল্ট পেতে পারি। বাট এই ধরনের টপিকের মধ্যেই আরো অনেক কিছু নিয়ে কথা বলার থাকে, যেটা একটা ভিডিওতে পসিবল না। আমরা নেক্সট ভিডিওতে সেই ব্যাপারগুলোকে নিয়েও কথা বলবো। কিন্তু সবার ফার্স্টে আপনাকে এই পদ্ধতিতে নিজেকে একটা স্টার্ট দিতে হবে। নিউ ইয়ার 2025 চলে এসছে, একটা রিজলিউশন নিন যে অন্তত পক্ষে নিজের ডায়েট প্ল্যানের স্টিক থেকে একটু অ্যাক্টিভিটিকে বাড়িয়ে, বা অন্তত যদি আপনার পক্ষে জিম জয়েন করা পসিবল নাও বা হচ্ছে, অন্তত মর্নিং ওয়াক, বাড়িতে নর্মাল পুশ আপ, স্কোয়াট এই ধরনের জিনিস, অথবা 2 জোড়া ডাম্বেল কিনে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে অ্যাটলিস্ট আপনি স্টার্টটা করছেন। দরকার হয় পরবর্তী দিনে আমি এরকমও একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনি হোম ওয়ার্কআউটস করেও আপনার ফ্যাট লসের জার্নিকে স্টার্ট করতে পারেন। বাট সবার ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনি এই জার্নিটাকে স্টার্ট তো করুন। কারণ আপনি কি জানেন, যদি এই বিএমআই এর নাম্বারটা 35 টপকে ধীরে ধীরে 40-এর দিকে এগিয়ে যায়, তখন কি হয়? তখন কিন্তু এটা হয়ে যায় মরবিড ওবেসিটি, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো রকমের ডায়েট, ওয়ার্কআউট, ইভেন মেডিসিনস কাজ করে না, এবং আপনাকে তখন বেরিয়াটিক সার্জারির দিকে এগোতে হবে। জানেন এটা কি? যেখানে আপনার পাকস্থলী থেকে শুরু করে ডাইজেস্টিভ সিস্টেমের নানা জায়গা নিয়ে কাটাছেড়া করা হয়। অ্যান্ড আমি শিওর নট অনলি মি, আপনারা কেউ চাইবেন না যে আপনার সাথে অথবা আপনার ফ্যামিলির কারোর সাথে এই ধরনের কোনো রকমের সার্জারির দরকার পড়ুক, রাইট? তাই জন্য এই ধরনের নেগেটিভ থিঙ্কিং মাথা থেকে সরিয়ে বি পজিটিভ অ্যান্ড স্টার্ট ইউর ফিটনেস জার্নি অ্যাজ আ নিউ ইয়ার রিজলিউশন। এবং আপনাদেরকে হেল্প করতে আমি এই চ্যানেলে নিয়ে আসবো আরো অনেক ভিডিও। সো স্টে টিউন টু আলফা মেল। আই হোপ আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক এমন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারে আপনার ওয়েট লস জার্নিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা যারা চাইছেন ওয়েট গেইন করতে, কোনো চিন্তা নেই, নেক্সট ভিডিওটা আসছে আপনাদের জন্য নেক্সট উইকেন্ডে। সো টিল দেন স্টে টিউন টু দিস চ্যানেল। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার উইথ অল অফ ইউর ফ্রেন্ডস, সো দ্যাট তাদের সবাইকে নিয়ে আমরা একটা গুড লাইফস্টাইলকে ইনকর্পোরেট করতে পারি এই নতুন বছরে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। হ্যাভ আ নাইস ডে আহেড।